শুনুন ভাই, একটা কথা আজ খুব মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমরা তো সবাই সকাল থেকে রাত পর্যন্ত টাকার পিছনে দৌড়াচ্ছি, তাই না? কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ অনলাইনে কাজ করছে, কিন্তু সবার মাথায় একটাই চিন্তা, কিভাবে বেশি টাকা আয় করা যায়। কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করব যা শোনার পর আপনার মনে হতে পারে, আরে জীবনটাকে তো এভাবে কখনো ভেবে দেখিনি। আমাদের অ্যাশ স্যারের লাইফ ফিলসফির এমন কিছু শক্তিশালী দিক আছে যেগুলো বুঝতে পারলে আপনার কাজ করার চিন্তাটাই বদলে যাবে। ১. আগে উদ্দেশ্য, তারপর লাভ। আমরা বেশিরভাগ মানুষ কি করি? আগে টাকা চাই, তারপর কাজ। কিন্তু বড় বড় মানুষরা উল্টোটা করে। ধরুন, একজন শিক্ষক যদি শুধু টাকার জন্য পড়ায়, তাহলে সে হয়তো একটা চাকরি করবে। কিন্তু যদি তার উদ্দেশ্য হয় মানুষ তৈরি করা, তাহলে সে হাজার হাজার ছাত্রের জীবন বদলে দিতে পারে। যখন আপনি শুধু টাকার পেছনে দৌড়ান, তখন মাথায় সব সময় চাপ থাকে। কিন্তু যখন আপনি একটা মিশন নিয়ে নামবেন, তখন দেখবেন টাকা নিজেই আপনার পেছনে আসছে। এটাই হলো পারপাস ড্রিভেন লাইফ। ২. আসল সম্পদ ব্যাংকে না, মানুষের মনে। অনেকে ভাবে, আমার ব্যাংকে অনেক টাকা, তাই আমি ধনী। কিন্তু সত্যিকারের ধনী কে জানেন? যাকে মানুষ বিশ্বাস করে। উদাহরণ দিই, একজন ডাক্তার যদি টাকা নেওয়ার জন্য চিকিৎসা করে, মানুষ তাকে ভয় পাবে। কিন্তু যদি মানুষ জানে যে এই ডাক্তারটা সত্যিই রোগীর ভালো চায়, তাহলে মানুষ চোখ বন্ধ করে তার কাছে যাবে। আপনি মানুষের জীবনে কতটা ভ্যালিউ দিচ্ছেন, সেটাই আপনার আসল সম্পদ। ৩. দূরের কথা চিন্তা করুন। আজকাল আমরা কি চাই? সব কিছু তাড়াতাড়ি। ইউটিউব খুললাম, 2 মাসে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার চাই। ব্যবসা শুরু করলাম, 3 মাসে বড় লাভ চাই। কিন্তু বাস্তবতা কি? একটা গাছ লাগালে কি পরের দিন ফল দেয়? না, সময় লাগে। সাধারণ মানুষ 6 মাস দেখে হতাশ হয়ে যায়, কিন্তু বড় লিডাররা 6 বছরের পরিকল্পনা করে। 4. সততা সব থেকে বড় শক্তি। আজকাল অনেকেই ভিউ, লাইক আর ট্রাফিকের জন্য যে কোনো কিছু করে। মিথ্যে বলে, মানুষকে ভুল পথে নেয়। কিন্তু মনে রাখবেন, জনপ্রিয়তা সাময়িক, সততা স্থায়ী। উদাহরণ, একজন ব্যবসায়ী যদি একবার গ্রাহককে ঠকায়, সে হয়তো আজ লাভ করবে। কিন্তু একজন সৎ ব্যবসায়ী ধীরে ধীরে আজীবন গ্রাহক পায়। 5. সাইলেন্ট ফেজকে ভয় পাবেন না। লাইফে এমন সময় আসবে, সব চুপচাপ, কোনো ভল নেই, কোনো আপডেট নেই, কোনো প্রশংসা নেই। মনে হবে, আমি কি ভুল পথে যাচ্ছি? কিন্তু আসলে এই সময়টাই আপনার গ্রোথ ফেজ। যেমন একটা বীজ যখন মাটির নিচে থাকে, বাইরে কিছুই দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে সে গাছ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। 6. লিডারশিপ মানে হুকুম দেওয়া না। অনেকে ভাবে লিডার মানে সবাইকে নির্দেশ দেওয়া, কিন্তু সত্যিকারের লিডার কি করে? সে অন্যদের শক্তিশালী করে। উদাহরণ, একজন ভালো কোচ শুধু নিজে খেলেন না, সে তার টিমের সবাইকে এমনভাবে ট্রেনিং দেয় যেন পুরো টিম শক্তিশালী হয়ে যায়। 7. ডিসিপ্লিনই আসল শক্তি। মোটিভেশন খুব ভালো জিনিস, কিন্তু সমস্যা হলো মোটিভেশন প্রতিদিন থাকে না। আজ আপনার কাজ করতে ভালো লাগছে, কাল হয়তো লাগবে না। কিন্তু ডিসিপ্লিন কি বলে? মুড থাকুক বা না থাকুক, কাজটা করতেই হবে। যেমন একজন খেলোয়াড় প্রতিদিন প্র্যাকটিস করে, কারণ সে জানে একদিন না করলে সে একদিন পিছিয়ে যাবে। 8. মাইন্ডসেট বদলান। অনেকে শুধু ভাবে, আমাকে কেউ একটা কাজ দিক, এটা হলো এমপ্লয় মাইন্ডসেট। কিন্তু একজন ওনার ভাবে, আমি কিভাবে একটা সুযোগ তৈরি করতে পারি। এই চিন্তার পার্থক্যই একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ বানায়। 9. স্ট্রাগলকে ভয় পাবেন না। অনেকে বলে, ভাই খুব কষ্ট হচ্ছে। আমি বলি, কষ্ট না হলে সাফল্য আসে না। লোহা যখন আগুনে পড়ে, তখনই সেটা শক্ত হয়। তেমনি জীবনের কঠিন সময়গুলোই আপনার চরিত্র তৈরি করে। 10. ইগো আর আবেগ নিয়ন্ত্রণ করুন। টাকা আসলে অনেক সময় মানুষের মাথা ঘুরে যায়, আবার সমালোচনা শুনলে অনেকে ভেঙে পড়ে। কিন্তু একজন শক্ত মানুষ জানে, প্রশংসা শুনে মাথা ঘুরবে না, সমালোচনা শুনে মন ভাঙবে না। 11. এমন কিছু করে যান যা মানুষ মনে রাখবে। শুধু নিজের পেট ভরানো সাফল্য না, সত্যিকারের সাফল্য হলো আপনার কারণে যদি আরও 10 জন মানুষের জীবন বদলায়। যেমন একজন শিক্ষক হাজার মানুষ তৈরি করে, একজন উদ্যোক্তা হাজার মানুষের কর্মসংস্থান দেয়।
এটাই হলো লেগেসি। শেষে একটা প্রশ্ন রাখি, আপনি কি শুধু একটা চাকরির পেছনে দৌড়াবেন নাকি নিজের একটা পরিচয় তৈরি করবেন? যদি আপনি সত্যি জীবনে বড় কিছু করতে চান তাহলে আজ থেকেই নিজেকে বলুন, আমি একজন পারপাস ড্রিভেন মানুষ। ফোকাস থাকুন, একসাথে থাকুন, সাফল্য